তো হ্যালো বন্ধুরা, তো আজকে আমি রান্না করব কুলের পিঠে। তো কুলের পিঠে নারকেল নিয়েছি, ওই যে নারকেল, চালের গুঁড়ো, একটু কিশমিশ, বাদাম, এলাচ, এটা সুন্দর করে সাজাতে না আমার খুবই ভালো লাগে। তো তার জন্য দেখো আমি কত সুন্দর করে আলপনা করে সুন্দর করে আমার রান্নাঘরটা, রান্না যেখানে করি বা রান্নাঘরটা সেখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো কার কার এরকম সাজিয়ে গুছিয়ে রান্না করতে ভালো লাগে তো আমার কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, মাটির কড়াই, অল্প একটু জল দিয়েছি আর এবং নুন দিয়েছি, অল্প একটু সেখানে লবণ দিয়েছি। তো আমার মিনি কিচেন, তো আমি ছোটো ছোটো করবো কুলির পিঠেগুলি। তো তার জন্য আমি অল্প জল নিয়ে, যে জলটা যখন ফুটে গেছে আমি নুনটাকে গলিয়ে নিয়েছি, গলিয়ে নিয়ে যে চালের যে আটা সেটাই আমি এবার কড়াই আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে কড়াই আর কি, যেটা বলা হয় যে আটার খামারি মারতে হয়, সেই খামারিটাই আমি মারছি। তো আস্তে আস্তে এরকম জাল করে করে আমি আটার খামারিটা সুন্দর করে মেরে নিচ্ছি। এইবারে এটা হয়ে গেছে, তো আমি লাবিয়ে নিয়েছি। লাবিয়ে এটা আমি আস্তে আস্তে এটাকে ভালো করে হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে কী হবে, পিঠেটা আমার খুব সুন্দর হবে। তো তার জন্য আমি ভালো করে কলার পাতায় লাবিয়ে নিয়েছি, নিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এরকম করে ছোটো ছোটো করে গোলও করে নিয়েছি, নিয়ে যে হাত দিয়ে এরকম আস্তে আস্তে ওটাকে সুন্দর করে ঘুরিয়ে বাটি মতন করে নিয়ে তাতে নারকেল দিয়ে এরকম করে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। তো এই যে আমার মিনি কিচেনের ছোট্ট মিনি কুলি পিঠে তো আমার ফাইনালি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, ছোট ছোট কুলির পিঠে। মাঝখানে আমি একটু নারকেল যেটা নারকেলের যে খামারিটা সেটাই আমি একটু দিয়ে দিয়েছি। তো সবার আমার ভিডিওটা ভালো যদি লাগে সবাই তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।